নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি রান্না করব কলাইয়ের ডাল দিয়ে পালং শাক। তার জন্য নিয়ে নিয়েছি কলাইয়ের ডাল আর পালং শাক, আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এখানে প্রেসার কুকারের মধ্যে ডালটা ধুয়ে দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিলাম দুটো কাঁচা লঙ্কা। ডালটা সিটি দিতে বসিয়ে দিয়েছি। সিটি হয়ে গেছে, দেখে নেব সেদ্ধ হয়েছে কি না। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর দিয়ে দেব সামান্য গোটা জিরে, আর দিয়ে দেব কয়েক টুকরো রসুনের টুকরো। এবার ভেজে নেব। রসুনটা বেশ লাল লাল করে ভেজে নেব, লঙ্কাগুলো বেশ ভাজা ভাজা হয়ে যাবে। এরপরে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা পালং শাকটা। এবার পালং শাকটা নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ। লবণ আর হলুদ দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব। পুরো রান্নার ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। হয়ে গেছে শাকটা। এরপরে আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেব। এক্সট্রা আমি জল দেব না। বেশ ডালটা খুব একটা পাতলা হবে না, বেশ গাঢ় গাঢ় হবে। ডালটা ফুটে গেছে, বেশ ভালো মতো ফুটে গেছে। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, আর দিয়ে দেব সবশেষে একটু মিষ্টি। মিষ্টিটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। রেডি আমার পালং শাক দিয়ে কলাইয়ের ডাল। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন।